হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে রেসিপি করব আমলকির মুরব্বা। এই রেসিপিটা খুব উপকারী আর খুব সহজ, খেতেও খুব টেস্টি হয়। তো চলুন গাইস শুরু করি আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই আমলকির রেসিপির জন্য আমি 500 গ্রাম আমলকি নিয়ে নিছি। আমলকিগুলো একটু বড় সাইজের নিছি। তো এই সময় ঠান্ডার সিজন, বাজারে খুব আমলকি পাওয়া যায়, আমলকি অ্যাভেলেবেল। তো গাইস, আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন এটা আমি 10 মিনিটের মতো ভাপা দিয়ে নিব। তো আমলকিটা ভাপা আপনারা পানি দিয়েও নিতে পারেন, আমি পানি দিয়ে দিলাম না, স্টিমারে দিয়ে দিচ্ছি। তো গাইস দেখেন, আমলকিটা সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে কাঁটা চামচ দিয়ে হানলে কি সুন্দর হানে। তো গাইস, আমি এই কাঁটা চামচটা দিয়ে আমলকিগুলো খুব ভালো করে ছিদ্র করে নিব। সব কটা আমলকি আমি একই সাইজ করে নিব, একইভাবেই ছিদ্র করে নিব। তো গাইস, হয়ে গেছে আমলকিগুলো ছিদ্র করা। এখন এগুলো আমি একটা বাটিতে রেখে দেব। এই আমলকির মুরাব্বাটা তৈরি করে আপনারা ইচ্ছা করলে 2-3 মাসের মতো ঘরে রাখতে পারেন। তো গাইস, হয়ে গেছে এগুলো ছিদ্র করা। এখন এটার জন্য আমি একটা শিরা তৈরি করব। এখানে নিয়ে নিলাম আমি 250 গ্রাম চিনি। চিনিটা দিয়ে দিলাম এলাচি, দারচিনি, লং, সাথে সাথে আমলকিটাও দিয়ে দিব একসাথে। কারণ আমলকিটাতে যেটা পানি আছে, এই পানিটা চিনির সাথে মিক্স হয়ে চিনিটা একটা শিরা তৈরি হয়ে যাবে, তাই আমলকি আর চিনিটা আমি একসাথে দিয়ে দিলাম। তো গাইস, এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখছি। লাহে লাহে জাল করে করে আমলকির মুরব্বাটা তৈরি করব। এই দেখেন গাইস, আমলকি থেকে পানি ছেড়ে দিছে, চিনিটা গলে গেছে। তো এরকম করে হালকা হাতে লাড়াচাড়া করে করে আমি আমলকির মুরব্বাটা তৈরি করব। তো আমলকির মুরব্বাটা তৈরি করতে 15 থেকে 20 মিনিট টাইম লাগে। তো গাইস, একটা কথা মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। তো এই আমার আমলকির মুরব্বাটা লাহে লাহে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, এই দেখেন প্রায় হয়ে আসছে। তো আজকে আমার আমলকির রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি খুব সহজ লাগছে, খুব ভালো লাগছে। তো গাইস, আমার আমলকির রেসিপি হয়েই গেছে। এই দেখেন, আমি গুড়টা দেখাবো কীরকম পর্যায়ে গুড়টা আসলে আমলকির মুরব্বাটা কমপ্লিট হয়। এই দেখেন গাইস, ঠিক এরকম পর্যায়ে হলে আপনারা আমলকিটা আরামসে নামায় নেবেন। আমিও আমলকিটা এখন নামায় নিলাম। আমলকিটাতে চিনির শিরাটা ভিতরে ভিতরে একদম টকটক হয়ে গেছে। তো আজকে আমার আমলকির রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি খুব ভালো লাগছে। যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। এই দেখেন গাইস, আমলকিটা কি সুন্দর টকটক হয়ে গেছে। আমলকিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা আমলকিও ভাঙে নাই, গোটা গোটায় আছে। তো আর একটা আমলকি চিপে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন কি সুন্দর রসগোল্লার মতো রস ভরে গেছে। তো আজকে আমার রেসিপি এইখানেই কমপ্লিট। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, খোদা হাফিজ।